শুধু আমার বেশি প্রশংসা করছো, তোমার করার সুযোগ দেওনি। তুমি অনেক সুন্দর, তোমার এই ফিগার অনেক সুন্দর। ফিগার নিয়েই পড়ে থাকলে আর কিছু আর বলবে না। হ্যাঁ, না ফিগার অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, এত বড় টল ফিগার। আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি। হ্যালো। হ্যালো, শুনছি। তুমি অনেক লম্বা না, তারপরে অনেক ভালো লাগছে। মানে অনেক ভালো লাগছে। এবার হবে। ওগুলো তো ছিল। এবার এনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ। আমি যখন যাবো তখন এনে রাখবেন, আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো, যাতে আমার তৃপ্তিটা মিটে যায়, যাতে আরো বেশি ভালো লাগবে। আসলে কি আপনাদের কিছু ছিল না, আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম, যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না, আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল। আর ওইটা থাকলে আরো বেশি রিল্যাক্সে করতে পারবো। না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ, বললে যে বাইরে ফেলি। হ্যাঁ, আমি আমার সেকেন্ড বারে কিন্তু আমার মোটামুটি হয়েছে। সেকেন্ড বারে আর ফার্স্ট বারে হলো তুমি তোমার টেকনিকে নিয়ে নিলে, তাই না, হাতে করে। আর সেকেন্ড বারে হচ্ছে ওইটা বিছানায় ফেলছি। আমি না ওই বিছানায় তো আছে, সালাদা তো পাল্টাইনি, ওরা বুঝবে কি হবে, বলতেও তো পারছিস। হ্যাঁ, বিছানা তো এটাই আছে। আমি এই দিকে সরে আসছি, ওই কোনার দিকে। তো বিছানার কথা তো পাল্টাই দেয়নি তাদের। বললে তো সন্দেহ করতো। হ্যাঁ সেটাই বলছি, কালকে একটা বুদ্ধি করবানি, আগে থেকে ফেলে রাখবানি, বলবানি যে চাদর পাল্টায় দাও না কেন, চাদর ডেলি পাল্টাবো, এই বলে। আমার না এখন এটা আমি সেটা বুঝতে পারছি, আপনি আসলে সত্যি অনেক সেক্সি। আমার মানে ধারণার বাইরে, মানে ধারণা ছিল না আপনি এতটা হট আর কি। আপনি তো জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব প্লিজড। হ্যাঁ, না আমি শুনছি, শুনে আমার ভালো লাগে। আমি খুব সন্তুষ্ট, আমার যতটা চাওয়া ছিল তার থেকে বেশি পাইছি। না ভালো, আমারও টেনশন কিছুটা কাজ করতেছিল যে আমার অনেক বয়স হচ্ছে, তুমি পারবে কিনা। আমার এই যন্ত্রটার সাইজও কিন্তু ভালো না। ওইরকমই তো হয় ছেলেদের, আবার কেমন না বড় ছোট হয় না, ঠিকই তো লাগলো, আমার মতন তো ঠিকই আছে। হ্যাঁ, না আমি ভাবছি এরপরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে। হ্যাঁ, আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি, আমার এতটা কারেন্টের মতো আমি চলে গেছি আজকে। ও হ্যাঁ, এখানে ঢুকেই তো আমরা ওই যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না, এই জন্য আগে। হ্যাঁ ঠিক আছে, আমাদের বয়সের ব্যবধান আছে, কিন্তু জুটি ভালো। আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে। জুটিটা ভালো। হ্যাঁ, কোনো ব্যবধান বলে মনে হলো না। আপনি যে সেক্সি, ও অনেক। আমি আপনাকে, আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা যেন হচ্ছে আমার সমস্ত শরীরের মধ্যে। অনেক মজা, মানে একটু মজা, তা কি বলবো, মানে অনেক সুপুরুষ একদম। যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইল। যখন তোমার ফ্রি দিন হবে না, ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভোরে দিয়ে দেবো। তারপরে দরকার নেই রিস্ক নেওয়ার। না, ফ্রি দিনে ভোরে ফেলবো একেবারে। আমার আসলে কখন কোন সময় হচ্ছে তো, মানে আমার ডেট অনুযায়ী হচ্ছে না, এই জন্য একটু সমস্যা ঝামেলা হচ্ছে। ঠিক আছে, জীবনের ঝুঁকি যেখানে ওখানে আমি ওগুলো নিয়ে আনায় রাখবো। আর যেই কয়দিন অন্তত থাকছেন সেই কয়দিন আমি বেশি যাবো। আমাদের নাই হস করে থাকলো না এটা, কিন্তু আমাদের কি একটা কথাবার্তা হবে না? হ্যাঁ হবে। কেমন আছি, কি করছি, খাইছি কিনা, এমন তো কথা বলতেই পারি, তাই না? আমাকে ভুলে যাবেন না তো? স্বার্থপরের মতো বলে আমার খুব ইচ্ছে তোমার গর্বে আমার একটা বাচ্চা, তাহলে আমি খুব খুশি হব। কারণ কি জানো? কেন? তোমার হাইট ভালো তো, যদি একটা ছেলে হয় সে প্রায় 6 ফিটের কাছে হবে, তারপরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো? আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় হবে। সো গাইস, তো এতক্ষণ যে ভয়েসগুলা শুনলেন, এগুলা কোনো পতিতালয়ের পতিতা এবং পতিতার কাছে যাওয়া যে সমস্ত খরিদ্দাররা তাদের কোনো ফোন আলাপ নয়। এটা হচ্ছে ডিআইজি দিদার আহমেদের এবং এক অসাধু নারী পুলিশ কর্মকর্তার একটা কল রেকর্ড। তারা যে প্রতিনিয়ত যে অসামাজিক কাজগুলা করত, সেগুলা আবার ফোনে তারা সেই কথাগুলো বলতো, কেমন ফিলিংস নিছে, পরবর্তী সময় কাজ করতে গেলে কিভাবে করলে তারা আরও আনন্দিত উৎসাহিত হবে, এই বিষয়গুলো তারা আবার কথা বলছিল।
তো শেষ পর্যায়ে এই কল রেকর্ডটি যখন ভাইরাল হয়, এই কল রেকর্ডটির আরও কিছু কথোপকথন ছিল, সম্পূর্ণ কথোপকথনগুলা আপনাদেরকে শোনানো সম্ভব হচ্ছে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য। তো দেশের ভাবমূর্তি কী পরিমাণ ক্ষুণ্ণ হলে দেশের পুলিশ কর্মকর্তা এই সমস্ত ধরনের অসামাজিক কাজে লিপ্ত হতে পারে এটা বলার বাকি রাখে না। তো আপনারা আমার আশেপাশে সবাই একটু সচেতন থাকবেন। এ ধরনের অসৎ পুলিশ কর্মকর্তার কোনো অকর্ম যদি আপনাদের চোখের সামনে আসে, এগুলাকে এভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবেন।